সখীদের নিকট। ললিতা, বিশাখা, সেই সকালবেলা গোবিন্দ চলে গেল গোচরণে, ভালো করে বদনটা দেখা হলো না। আমি কি করে কৃষ্ণধনকে পাবো রে? তোরা আমাকে একটা উপায় করে দে। ললিতা কহিছে যুক্তি কথা, শোন। সখীরা বলতেছে, কারণ সখী ছাড়া নিতে হবে না। সখী অনুগত বিনে ঐশ্বর্য জ্ঞানে নাহি বেলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। শোন, আমরা তোকে যেভাবে বুদ্ধি কলা কৌশল শিখে দিব, ঠিক সেইভাবে যদি তুই পালন করতে পারিস, তাহলে তুই গোবিন্দ বদন দর্শন করতে পারবি। তাহলে কাঁদি কাঁদিলাই নিজ ঘরে যাই, আরে কাঁদি কাঁদিলাই নিজ ঘরে যাই, কাঁদি কাঁদিলাই নিজ ঘরে যাই। ওরে জটিলা দেখায়ে অভাব নাই, তুমি কিসের জন্য কাঁদছো? কিসের দুঃখে তুমি কাঁদছো? বৌমা, শাশুড়ি যতই সোহাগ করতেছে, বৌমা শাশুড়ির কোলে ঢলিয়ে ঢলিয়ে পড়তেছে। ভগবান যা করলেন একমাত্র জীব শিক্ষার জন্য করেছে। যতই আদর করছে ততই আরো ঢলিয়ে ঢলিয়ে পড়ছে শাশুড়ির কোলে। বৌমা, ও বৌমা, এমন করে তুমি কাঁদছো কেন গো? রাধারানী বলছো, মাগোরা, আমি স্বপ্নে দেখিলাম প্রতিটি অকুশল, মনে কিছু সুখ নাই। আমি স্বপ্নে দেখলাম কি জানো? আমার হাতের শাখা
স্বপ্ন তুমি দেখেছো? একটি মাত্র আমার সন্তান, সে যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি কি নিয়ে বেঁচে থাকবো বৌমা? তুমি আর কোনো স্বপ্ন, দ্বিতীয় কোনো স্বপ্ন দেখোনি? যদি কোনো মানুষ করলে কোনো কিছুর বিনিময়ে হলেও যদি আমার সন্তান বাঁচে, ও বৌমা, সেই স্বপ্ন তুমি দেখোনি? রাধারানী দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কেঁদে কেঁদে বলছে, মা, রজনীর শেষ ভাগে আরেকটি স্বপ্ন দেখেছিলাম। কি জানো? যদি সূর্য দেবতার পূজা করতে পারি তাহলে আমার প্রতি বাঁচবে, তাছাড়া বাঁচবে না। ও বৌমা, আমি সূর্য দেবতার পূজা দেবো, বলো কি কি প্রয়োজন বলো। শাড়ি, ধুতি, গামছা, ফুল ফল, নৈবেদ্য, পিঠা, মিষ্টি, আর কিছু লাগবে? আর কিছু লাগবে আরো না? তো লাগবে। আর কি? ব্রাহ্মণের দক্ষিণা। তাই নাকি? ফির দক্ষিণাও দেওয়া লাগবে? এত কিছু দিচ্ছে না, কমিটির দাদারা, এত কিছু দিচ্ছে, ফির দক্ষিণাও দিতে হবে? অবশ্যই। তাই না? তুলসী বচনে সবে সখী গণে, তুলসী বাজানে সব সখী গণে, তুলসী বচনে সবে সখী গণে, তুলসী বাজানে সব সখী গণে, দেব পুঁজি বলো তরে, শিবভূতি বলে করে, দেব পুঁজি বলো তরে, দেব পুজো বড় করে, বিধি অগোচর নারায় উপচার, বিধি অগোচরে নারায় পূজা, বিধি অগোচর নারায় উপচার, বিধি অগোচরে নারায় পূজা, ভজন ভজন হরে, ভালো ভাবে, ভালো ভাবে, করা মাখন রসনা, করা মাখন রসনা, করা মাখন রসনা, করা মাখন রসনা, দেউরি কদম্ব দিলা, এমনি কদম পতিলা, পুরি পুয়া খানা বিয়ার সর্বনা, পুরিবা খানা পুরা সম্মানা, রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিলা, কটুলয়া ফুল কর্পূর কাপুল, মালা কর্পূরা কর্পূরা, সুগন্ধি ফুলের মালা, সুগন্ধি ফুলের মালা, দেবতা পূজনে করিয়া যতনে, দেবতা পূজনে করিয়া যতনে, সাজল সকল রানা, আইলা সকল ডালা, শক্তি লক্ষ্মীর উপকরণিনী, রঙ্গিনী রূপধরঙ্গিনী, শক্তি লক্ষ্মীর উপকরণিনী, রঙ্গিনী রূপধরঙ্গিনী, বসিয়া মন্দির মাঝে, বসিয়া মন্দির মাঝে, পবন মোহন করিয়া যতন, মোহন করিয়া যতনা, পবন মোহন করিয়া যতন, মোহন করিয়া যতনা, করিয়া রাইক সাজে, করিয়া রাইক সাজে, করিয়া রাইক সাজে, করিয়া রাইক সাজে, সারি সারি সাজাইল, সারি সারি সাজাইল, সারি সারি সাজাইল, সারি সারি সাজাইল, সূর্য পূজায় যাবে বলে সারি সারি সাজাইল, পূজা যাবে বলে সারি সারি সাজাইল, পূজা পূজায় যাবে বলে সারি সারি সাজাইল, সকল সকল ডালা, সকল ডালা, সকল ডালা, সব কিছু প্রস্তুত হয়ে গেছে। যখনই সূর্য দেবতার জয়ের ধ্বনি করেছে বাড়ির ভেতরে, কুটিলা বাড়ির পাশে ছিল 3 লাফে এসে উপস্থিত। মাকে ডেকে ডেকে বলছে, মা, বাড়ির ভিতরে তো ধুমধাম কিসের মা? জটিলা বলতেছে, কুটিলা রে, তোর বৌদি একটা কুস্বপ্ন দেখেছে। কি মা? স্বপ্ন দেখে তোর বৌদির হাতের শাখা ভেঙে গেছে, শীতের শীতের মুছে গেছে। আরেকটি স্বপ্ন দেখে যে তোর দাদাও মরে গেছে। ছি ছি, তাহলে এগুলো কি? তোর বৌদি রজনীর শেষ ভাগে আর একটা স্বপ্ন দেখেছে। কি জানিস? যদি সূর্য দেবতার আমি পূজা দিতে পারি তাহলে তোর দাদা বাঁচবে, তোর দাদার আর কোনো ক্ষতি হবে না। মা, তুমি জানো না আমার বৌদি পোড়ামুখী কত অলক্ষী রে, এর কথা তুমি বিশ্বাস করো না। শোনো, সত্যি যদি সূর্য পূজা করতে হয় তাহলে আমি বৌদির সঙ্গে যাবো, আমি দেখবো কেমন করে সূর্য পূজা করে। আজ চলু রে রাধা বিনো
বনের ভিতরে প্রবেশ করেছে। বনে প্রবেশিয়া ধ্বনি কোটি তাদের কয়, আমার মনে প্রবেশিয়া ধ্বনি কুটিলারে কয়। এই বনে গর্ত গর্ত হইয়া ওই কাকি বসেন। হরিশ আসলো।